আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকের এই ঈদের দিনে সর্বপ্রথম স্মরণ করি সেই সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলাকে এবং দরুদ পাঠ করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যার উম্মত হিসাবে আমরা সত্যিই গর্বিত। সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি। 11 থেকে 20 গ্রেডের যে কর্মচারী আছি আমরা, তাদের পক্ষে ঈদ যাচ্ছে। সৃষ্টিকর্তার যেহেতু একটু নিয়ম, ঈদ পার করতে হবে আল্লাহর রহমতে, আল্লাহর সন্তুষ্টিতে আমরা সেটা করতেছি। কিন্তু প্রত্যেকটা কর্মচারীর ভিতরে ক্ষোভ রয়েছে পর্যাপ্ত পরিমাণ, কেননা তারা সবাই ঋণে জর্জরিত। আর একটি মাত্র কারণে হয়তো পরিবার পরিজন নিয়ে সবাই নতুন কাপড় চোপড়ও কিনতে পারেনি, বা পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দটা হয়তো সেইভাবে ভাগ করতে পারছেন না। তো বারবার বলি যে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করুন, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ আমাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে ঈদের দিনটা পার করার তৌফিক দান করুক। আর মহান রবের কাছে বারবার চান আল্লাহ যেন আপনাকে সৎপথে রিজিক বৃদ্ধি করে দেয়, ইনকাম বৃদ্ধি করে দেয়, পে স্কেলের ব্যবস্থা করে দেয়। আসলে এসি রুমে বসে থেকে কিন্তু আসলে বাইরের গরমটা এভাবে টের পাওয়া যায় না, আমি যা মনে করি। আমার পেটে যদি ক্ষুধা না লাগে তো আপনি খেয়ে আছেন কি না এটা কিন্তু আমি বুঝতে পারবো না। আমার পেটে যখন ক্ষুধা থাকবে তখন আমি বুঝবো যে আরেকজনের হয়তো ক্ষুধা লাগতে পারে। তো আমাদের বিষয়টা এরকম হয়ে গেছে। সরকার বাহাদুর কি মনে করতেছে সেটা জানি না। আসলে সে ভাবছে হয়তো সরকারি কর্মচারীরা খুব ভালো আছে। আলটিমেটলি একটা জিনিস, সরকারি কর্মচারী দেখলেই কিন্তু মানুষ মেয়ে ছেলে বিয়ে দিয়ে দিত আগে খুব দ্রুত। তাদের উদ্দেশ্য করে বলি, আসলে আমাদের ঘরে এসে সেই সমস্ত মেয়েরা খুব একটা সুখে নাই। টাকা তো এখন একটা সুখের চাবিকাঠি। আসলে টাকা পয়সা না থাকলে কি সুখ থাকে? থাকে না। হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টিতে সুখে আছি, কিন্তু আসলে ক্রাইসিস তো থেকেই যায় বা আছেই। তো সরকারি চাকরিজীবীদেরকে যদি আলটিমেটলি পে স্কেল না দেয় আগামীতে, আমি মনে করি না যে কোনো একটা ফ্যামিলি যার মেয়েটা সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিয়েছে, সে আর কোনো মেয়েকে আর কোনো সরকারি চাকরিজীবীর সাথে বিয়ে দিবে। এর আগেও বলেছে, এখনো বলছে। হ্যাঁ, কিছু লোকের ইনিয়ে বিনিয়ে ইনকাম আছে, তো তাদের কথা আলাদা। যাদের ইনিয়ে বিনিয়ে ইনকাম আছে, ভালোভাবে চলে, তাদের কথা আলাদা, অবশ্যই আলাদা, কারণ তাদের তো অবস্থা বোঝেনি। তো সেই সক্ষমতা যাদের নাই আর যারা সৎ পথে চলে, তাদের জন্য সত্যি সত্যি সত্যিই খুব কষ্টের দিন। মহান রবের কাছে আর একবার প্রার্থনা করছি, আল্লাহ পে স্কেলের একটি ব্যবস্থা করে দাও, না হলে আমরা কিন্তু সত্যিই সত্যিই খুব কষ্টে আছি আর কি। আর কিছুদিন পরে মানুষ দূর থেকে আমাদের দেখে আসবে। নিয়ামুল ভাইয়ের ভিডিও দেখে দেখলাম যে একজন রিক্সা চালকও ৮,২৫০ টাকায় চাকরি করতে চায় না। সে বলে যে 20 থেকে 30,000 টাকা সর্বনিম্ন বেতন হতে হবে। তো সর্বনিম্ন ইনকাম কিন্তু আমাদের দেশের এরকম ৮,২৫০ টাকা নাই। পর্যাপ্ত পরিমাণ ইনকাম মানুষ করতেছে আসলে যে কোনো কায়দায়। যারা মনীষ বা স্থানীয় জোন দেয়, তারা কিন্তু ঠিক সকাল 8টায় যায় আর 1টার সময় চলে আসে, 500, 600, 700 টাকা ইনকাম করে নিয়ে আসে। পরিবার পরিজন সেইভাবে চালাচ্ছে। এখন যদি বলেন যে আমি এই কাজ করছি না কেন, আসলে দেখেন যে জীবনের 25-26টি বছর লেখাপড়া করছি, করার পরে সেই চাকরি বাকরি নিছি, নেওয়ার পরেও যদি আমার সংসার না চলে তাহলে কেমনটা লাগে। লেখাপড়া করলাম রাত জেগে, কষ্ট করলাম, সারের হাতে পিটানিও খাইলাম, আবার এখন এসে আপনি আমার ওই কামলাও দিতে পারবেন। যাক, সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।